আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর গণিতের 4.2 এর আজকের এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এর আগে অষ্টম শ্রেণীর গণিতের 4.1 এর A to Z নিয়ে আলোচনা করেছি এবং এর উপরে 4টি লেকচার দিয়েছি। আজকের এই ক্লাসে বা লেকচারে আমি 4.2 নিয়ে আলোচনা করব। 4.1 ছিল যে 2 পদের বা 3 পদের বর্গ, সরলীকরণ, গুণফলের সূত্রের সাহায্যে গুণফল নির্ণয়। 4.2 এ ঠিক তেমনি ভাবে গণফল বা 3 যার মাত্রা বা ঘাত 3 এরকমের বীজগাণিতিক রাশি নির্ণয় করা বা এর গণ নির্ণয় করা বা সরলীকরণ বা এর মান নির্ণয়, সূত্রের সাহায্যে উৎপাদক নির্ণয়, এগুলা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা কিছু বিবেচনা করি বা কল্পনা করি, মনে করি, ধরি যে যদি এ থাকে তাহলে আমরা এটাকে বলি 1a, অথবা যদি থাকে a পাওয়ার 1 আমরা এটাকে আবার a বলি। যদি a স্কয়ার থাকে তাহলে আমরা তাকে বলি a ইনটু a। আবার যদি a কিউব থাকে বা a এর সূচক 3 তাকে কিউব বলে, যে a গুণ a, এইটাকে বলে কিউবে কিউব বলতে 3। এখন যদি এইভাবে চিন্তা না করে আমরা চিন্তা করি যে মনে করে দেওয়া আছে আমাদের মেইন বইয়ের সূত্র নাম্বার 5 পেজ নাম্বার 55 যে a প্লাস 2টি পদের কিউব হচ্ছে একটি বীজগাণিতিক রাশি এর কিউব বা ঘনক। এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে a প্লাস b ইনটু a প্লাস b ইনটু a প্লাস b, এই তিনটা অবস্থানে লিখতে পারি। তিনটা কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তারপর আমরা যদি চিন্তা করি যে a প্লাস b এর জায়গায় a প্লাস b এবং এই দুইটাকে যদি গুণ করি হবে a প্লাস b হোল স্কয়ার সূচকীয় সূত্রানুসারে। আবার a প্লাস b এর জায়গায় প্লাস b আমরা 4.1 দেখেছি যে a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, এখন এই 3 পদের একটি বীজগাণিতিক রাশিকে বা বহুপদীকে দ্বিপদী দ্বারা বা বহুপদী দ্বারা গুণ করব। সর্বপ্রথম a দ্বারা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার কে গুণ করব। এই প্লাসের জায়গায় প্লাস b এর জায়গায় b, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই জায়গায় আমরা a দ্বারা a স্কয়ার কে গুণ করব, তাহলে a গুণ a স্কয়ার, এই জায়গায় তার পাওয়ার 1, এই জায়গায় তার পাওয়ার 1, এই জায়গায় তার পাওয়ার 1, অবশ্যই আমরা জানি। তারপরে প্লাসের জায়গায় প্লাস, যেহেতু এই জায়গায় প্লাস এই জায়গায় প্লাস এবং প্রত্যেকটা প্লাস চিহ্ন, কোনো প্রক্রিয়া চিহ্নের কোনো পরিবর্তন হবে না। তারপরে a দ্বারা গুণ করি 2 ইনটু ab গুণ a প্লাস a গুণ b স্কয়ার প্লাস b দ্বারা a স্কয়ার কে যদি গুণ করি তাহলে হবে b গুণ a স্কয়ার প্লাস 2ab গুণ b প্লাস b গুণ b স্কয়ার, এটা পাওয়ার 1। এটা বোঝার সাথে আমি একটু ভেঙে দিয়েছি। দুইটা মূল থেকে একটা মূল হবে 1 প্লাস 2 হবে, 2 এর জায়গায় 2 হবে। a এবং a যদি গুণ করি a ইনটু a, তারপরে দুইটি মূল গুণ অবস্থায় থাকলে তার পাওয়ার বা সূচক যোগ হয় a স্কয়ার। কি হবে? a স্কয়ার b প্লাস a b স্কয়ার প্লাস b গুণ a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b গুণ a স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2 a b গুণ a স্কয়ার প্লাস 2ab স্কয়ার প্লাস b স্কয়ার। 2
প্লাস এ বি স্কোয়ার আর বি স্কোয়ার আরটা হবে এ বি স্কোয়ার ওকে 2 এর জায়গায় 2 বি এর জায়গায় সরি এ এর জায়গায় এ বি এবং বি গুণ করলে বি স্কোয়ার হবে এই জায়গায় বি একটা এই জায়গায় দুইটা মানে এই অবস্থায় হবে ওকে এখন আমরা লিখব যে এ কিউব প্লাস এই জায়গায় লক্ষ্য করো যে আমরা কোন কিছু ভুল কি করছি স্কয়ার স্কয়ার এ বি স্কয়ার স্কয়ার বি এ বি স্কয়ার বি স্কয়ার এ স্কয়ার বি ওকে এই জায়গা হচ্ছে 2 এ স্কয়ার বি 1 স্কয়ার বি যোগ করলে হবে 3 স্কয়ার বি প্লাস 2ab স্কয়ার 1ab স্কয়ার এটাকে মনে মনে 1 তাহলে হবে 3ab স্কয়ার প্লাস আর এই জায়গায় b কিউব এটা হচ্ছে যে a প্লাস b হোল কিউব এর সূত্র a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব এইটাকে আমরা আরো যদি সহজ করে লিখি তোমাকে ধরে নিতে হবে যে এই a প্লাস b হোল কিউব এর মেইন সূত্র হচ্ছে এইটা আর যদি আমি এটা একটু সাজাই কি করি আমি একটু সাজাই যে a কিউবের জায়গায় a কিউব প্লাস এই b কিউবের জায়গায় b কিউব প্লাস লক্ষ্য করো এই জায়গায় 3 এই জায়গায় 3 মানে এই দুইটা পদ থেকে আমি যদি কমন নিতে চাই প্রথমে 3 কমন আসবে এই জায়গায় a স্কয়ার এই জায়গায় a কমন আসবে এই জায়গায় b এই জায়গায় b স্কয়ার তাহলে আমার এই জায়গা থেকে কোনো কিছু কমন আসলেও কি আসবে b এই জায়গা থেকে কমন আসলে একটা b থাকে মানে এই যে সম্পর্ক যেটা আছে এটাকে যদি আবার ব্র্যাকেট তুলে দেই আমরা যদি ব্র্যাকেট তুলে দেই এই যেটা আছে এটা হবে ওকে তারপরে প্লাস এই b কিউবের জায়গায় b কিউব সরি এসব কি করছি তাতে আগে লিখে দিছি এখন যখন বলবে যে a প্লাস b হোল কিউব এর প্রমাণ তখন তুমি সুন্দর করে এটা লিখে দিবে যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b ওকে আর যদি এইটা থেকে তুমি লিখো এই জায়গায় বা এটা আমি মুছে দেই তোমরা হয়তো স্ক্রিনশট বা লিখে রাখো এটা বইতে প্রমাণ দেওয়া আছে বইয়ে দেখতে পারো আমি এই জায়গায় লিখতে পারি যে a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b লিখলাম এখন এটা বাম পক্ষ এটা ডান পক্ষ আমি এটাকে এভাবে লিখতে পারি বা a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b সমান লিখতে পারি a প্লাস b হোল কিউব এটা কোনো কিছুই নাই ডান পক্ষকে বাম পক্ষ বাম পক্ষকে ডান পক্ষ এটাকে পক্ষান্তর বিধিও বলে বা a কিউব প্লাস b কিউব এই জায়গায় a প্লাস b হোল কিউব এই জায়গায় প্লাস ডান পক্ষে নিলে মাইনাস আর কোনো কিছুর পরিবর্তন হবে না এই সোজা এই এতটুকু জায়গা এখানে আসবে 3ab ইনটু a প্লাস b সর্বপ্রথম বলি যে যেটা পেয়েছিলাম যে a প্লাস b হোল কিউব সমান
a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এটা ছিল a প্লাস b হোল কিউবের মেইন সূত্র। এটা হচ্ছে তার প্রমাণ, এটা হচ্ছে তার প্রমাণ। আর এইটা হচ্ছে a কিউব প্লাস b কিউব এর a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, এইটাকে বলবো আমরা অনুসিদ্ধান্ত। কি বলবো? অনুসিদ্ধান্ত। হ্যাঁ, এটা বইয়ের অনুসিদ্ধান্ত নাম্বার 7। কত নাম্বার অনুসিদ্ধান্ত? এটা হলো বইয়ের অনুসিদ্ধান্ত নাম্বার 7। এই অনুসিদ্ধান্ত কেন ব্যবহার করব? এই অনুসিদ্ধান্ত ব্যবহার করার মানে হলো যে আমি এর দ্বারা মান নির্ণয় করব। এই প্রমাণের মানে কি? যখন প্রমাণ বলবো আমরা সরাসরি প্রমাণের সূত্র বসে ক্যালকুলেশন করতে পারবো, আর যখন গণ বলবে তখন সরাসরি গণের সূত্র ব্যবহার করব। তাহলে এই তিনটা সূত্র আমরা এই জায়গায় লিখি। ওকে, এটা প্রথমে হলো যে a প্লাস b হোল কিউব প্লাস সমান a কিউব প্লাস 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। তারপরে যদি বলি এইটার প্রমাণ, কি বলি প্রমাণ? কি হবে? a কিউব প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b। আবার যদি বলি যে অনুসিদ্ধান্ত, হ্যাঁ অনুসিদ্ধান্ত কি? যে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত, এটা হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এইগুলা প্রথমে মনে রাখি আমরা, এগুলা দিয়ে আমরা অঙ্ক করতে পারবো। ওকে, মনে করো আমাদের বইয়ের মধ্যে উদাহরণ 16 এর মধ্যে একটি অঙ্ক দিয়েছে যে 3x প্লাস 2y এর গণ নির্ণয় করতে হবে। আমি ব্র্যাকেট দিয়ে দিলাম, এই সমস্ত রাশিটার গণ হবে। কি হবে? সমস্ত রাশি এর গণ হবে, দিয়ে দিলাম। এখন আমাকে কি করতে হবে? আমাকে মনে মনে ধরে নিতে হবে যে 3x কে a ধরবো, 2y কে b ধরবো, তাহলে a প্লাস b হোল কিউব হবে। কি হবে না? অবশ্যই হবে। আমি কি করব? প্রথমে a লিখব, a কিউব প্লাস 3a b, হ্যাঁ 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। এখন লক্ষ্য করো, এর আগেও যত ক্লাস করেছি আমি একটি কথা বারবার বলেছি বা বোর্ডের মধ্যে লিখে দিয়েছি যে a b গুণ অবস্থায় আছে, তার উপরে যদি হোল পাওয়ার n থাকে তাহলে হবে a পাওয়ার n b পাওয়ার n। আবার আরেকটা বলেছি যে একটি সংখ্যার উপরে, মানে মনে করো 2 এর উপরে তার সূচক n আছে, মানে এই 2টা, এই 2 কে n সংখ্যক বার গুণ, এই কথা বোঝায়। ওকে, তাহলে আমার এই জায়গায় যে কাজটুকু করতে হবে, সমানের জায়গায় সমান, 3 এর সূচক হচ্ছে 3, তাহলে 3 এর উপরে 3, x এর সূচক হচ্ছে 3, তার উপরে 3 প্লাস এই জায়গায় 3 এর জায়গায় 3 এর উপরে হচ্ছে 2 দিয়ে দিলাম, x এর উপরে হচ্ছে 2 দিয়ে দিলাম, 2 এর জায়গায় 2, y এর জায়গায় y, এই 3 এর জায়গায় 3, এই 3 এর জায়গায় 3, x এর জায়গায় x, এই 2 এর উপরে স্কয়ার আছে দিয়ে দিলাম, y এর উপরে স্কয়ার, এই 2 এর উপরে কিউব দিয়ে দিলাম, y এর উপরে কিউব, হয়ে গেল। এখন আমাকে একটি জিনিস দেখতে হবে যে এই 3 এর উপরে কিউব মানে 3 বার যদি গুণ করি হবে 27, কি হবে? 27 হবে। আবার এই জায়গায় 2 এর উপরে যদি আমি কিউব মানে 2 কে 3 বার গুণ করি 8 হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। এই জায়গায় x এর জায়গায় কি হবে? x হবে।
এই ওয়াই এর জায়গায় ওয়াই হবে, এই কিউবের জায়গায় কিউব হবে, এই কিউবের জায়গায় কিউব হবে, এইগুলা। তারপর 3 উপরে স্কোয়ার, 3 দুইবার গুণ হলে 9 হবে, এই 2 সামনে আসবে, x স্কোয়ার হবে, y হবে, এই 3 এই 2 দুগুণা 4, তারপরে x, তারপরে y স্কোয়ার। ওকে, আমি এইগুলাকে সাজিয়ে লিখলাম। কেন এইগুলা চলক, এইগুলা সহগ, সহগগুলাকে সামনে নিয়ে আসলাম, চলকগুলাকে পরে নিয়ে গেলাম। এখন আমাকে যে কাজ করতে হবে, হয়তো এই জায়গায় 2 লাইন বেশি লিখেছি, 27x কিউব 3 নং 27, 27 দুগুণা 54, x স্কোয়ার y প্লাস 3 তিরিঙ্গা 9, 3 তিরিঙ্গা 9, 4 নং 36, মানে 36 x y স্কোয়ার প্লাস 8y কিউব। যদি তুমি চাও যে আমি এত কিছু করব না, এই মধ্যখানের যে 2 লাইন আছে আমি এই দুইটা করব না, আমি সরাসরি এই জায়গায় নিয়ে আসব। কিন্তু এই জায়গা থেকে, এই লাইন থেকে তুমি এই লাইনে আসতে হলে ওই যে মধ্য জায়গায় যে 2টা লাইন আছে, ওই যে মধ্য জায়গায় যে 2 লাইন আছে, এই 2 লাইন সম্পর্কে তোমার, এই 2 লাইন সম্পর্কে তোমার ক্লিয়ার ধারণা থাকতে হবে, আর না হলে তুমি এই জায়গায় আসতে পারবে না। তুমি কি করতে পারবে না? এই জায়গায় আসতে পারবে না। এই জায়গায় তো আমরা দেখলাম যে 2 পদের গণ করেছি, এই জায়গায় 3 পদে হতে পারে, 4 পদে হতে পারে, 5 পদে হতে পারে, কোনো সমস্যা নেই। এই জায়গায় অন্য কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। মনে করো আমাদের এই গণিত বইয়ের 4.2 এর জ নাম্বার, এটা হয়তো তোমরা বুঝে থাকবা বা বুঝতে পারবা। আমি চেষ্টা করেছি একবারে ছোট্ট ছোট্ট করে ভেঙে ভেঙে দেওয়ার জন্য। চলো আমরা মেইন বইয়ের 4.2 এর জ নাম্বার অঙ্কটা করি। এই জায়গায় পদ 2টা, এই জায়গায় পদ 3টা, আর কোনো কিছু নেই, বা এটা ধনাত্মক করা যেতে পারে। এটা মুছে দেই। হ্যাঁ, এই জায়গায় আমরা পাবো কত নাম্বার? জ নাম্বার। অঙ্কর উদ্দীপকটা হচ্ছে যে 2m প্লাস 3n মাইনাস 5p, একটা বীজগাণিতিক 3 পদের রাশি, 3 চলক বিশিষ্ট, এইটা বর্গ নির্ণয় করতে হবে। আমাকে যদি বর্গ নির্ণয় করতে হয়, গণ নির্ণয় করতে হয়, এই জায়গায় গণ দিয়ে দিতে হবে। দ্বিতীয় লাইন কি হবে? যে কোনো 2টি পদকে একটি পদ ধরতে হবে। আমি যদি বলি যে 2m প্লাস 3n, অতটুকুকে এ ধরে নেব, এই জায়গায় মাইনাস 5p কে আমি বি ধরে নেব, দ্বিতীয় বন্ধনী দেব, কিউব দেব, হবে, অবশ্যই হবে। এখন বলতে পারো যে আপনি তো এই জায়গায় 2m প্লাস 3n কে এ ধরে নিলেন এবং 5p কে বি ধরে নিলেন। হ্যাঁ, এই জায়গায় 2টি পদ হয়ে গেল। এখন আমার a মাইনাস বি হোল কিউব, আমি তো শিখেছি a প্লাস বি হোল কিউবের সূত্র, আমাকে আর কোনো কিছুই করতে হবে না। এই জায়গায় একটি জিনিস লিখতে হবে যে a মাইনাস বি হোল কিউব সমান a কিউব মাইনাস 3a স্কয়ার বি প্লাস 3a বি স্কয়ার মাইনাস বি কিউব। প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, এইভাবে অগ্রসর হলে আর কোনো সমস্যা ইনশাআল্লাহ হবে না। এখন আমাকে এই অঙ্কটুকু করতে হবে। ওকে, সর্বপ্রথম এইটাকে আমি এ ধরব, তাহলে কি হবে? 2m প্লাস 3n, এটাকে a কিউব মাইনাস a মাইনাস 3, তারপরে a কে 2m প্লাস 3n, এটা এতটুকু জায়গা a, তার উপরে স্কয়ার, b কে 5p প্লাস
3ab স্কয়ার বলতে 5p হোল স্কয়ার, এরপর একটা মাইনাস, এই মাইনাস অবশ্যই খাতায় লিখে সূত্র দেখে দেখে করব, মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। 5p হোল কিউব। ওকে, এখন আমাকে যে কাজ করতে হবে, এই জায়গায় তিনটা কাজ আছে। দেখো, লক্ষ্য করো, এইটাকে আমার 2m কে আমি a ধরে নেব, 3n কে b ধরে নেব, এই জায়গায় তাকে ধরে নেব, এই কে b ধরে নেব, 3n কে। এটা হবে a প্লাস b হোল কিউবের সূত্র, আর এটা হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। আর এইটুকুকে আমরা গুণ করব আলাদা করে, তার ক্যালকুলেশনটুকু আলাদা হবে। ওকে, এখন দেখো, লক্ষ্য করো, আমার যদি এইটা হয়, যদি এটা প্লাস এটা বি হয়, এটা কিউব হয়, তো কি হবে? a কিউব প্লাস 3a স্কয়ার, b কে 3n প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব। আমার কতটুকু জায়গা করেছি? এইটুকু জায়গা। ওকে, এখন লক্ষ্য করো, ওই মাইনাসের জায়গায় মাইনাস, এখন আমাকে ভাঙাতে হবে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এইটুকু একটু মুছতে হবে, একটু মুছতে হবে, না হলে বোর্ডে জায়গা হবে না। মুছে দেই, আর এইটাকেও মুছে দেই। এই জায়গায় কি হবে? মাইনাস 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 মাইনাস। এখন আমরা একটা সূত্র জানি, যে এর আগে দেখেছি 4.1 a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা এই জায়গায় প্রয়োগ করতে হবে। এটা এই জায়গায় প্রয়োগ করি, কি হয় দেখি, যে সরি, এই 3 এর জায়গায় 3 হবে, ব্র্যাকেটের জায়গায় ব্র্যাকেট হবে, আর ব্র্যাকেটের জায়গায় আমরা দ্বিতীয় বন্ধনী দেব। ওকে, কি হবে? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আমি এতটুকু জায়গা লিখে নিলাম। ওকে, আর যদি আমি এই জায়গায় এই 3 এবং 5 কে গুণ করি, যদি এই জায়গায় হবে 3 × 15, আর এই p এর জায়গায় p, এটা সামনে নিয়ে আসতে পারি। ওকে, তারপরে এই প্লাসের জায়গায় প্লাস, 3 এর জায়গায় 3, এই 3 দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে। এর আগে এই 3 দ্বারা 5p স্কয়ার কে এটা ভাঙাই, কি হবে? 2m প্লাস 3n ইনটু 5 এর উপরে স্কয়ার আছে, 5 কে যদি দুইবার গুণ করি হবে 25। ওকে, p স্কয়ারের জায়গায় p স্কয়ার প্লাস, সরি মাইনাস, এই জায়গায় মাইনাস হবে। 5 এর উপরে কিউব আছে, 5 কে যদি 3 বার গুণ করি কত হবে? 5 ইনটু 5 ইনটু 5, 5 5 কত হবে? 25। এই 5 এর জায়গায় 5, 5 5 25, 5 দুগুণা 10 আর দিয়ে 12, কত হবে? 125। কত হলো? 125, আর p কিউবের জায়গায় p কিউব। এই লাইনটুকু একটু লম্বা হবে, কিন্তু বুঝতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। ওকে, এখন যদি আমি এইটাকে আরো একটু ক্যালকুলেশন করি, এই জায়গায় 3 25 কত? 75 হবে। কত হবে? 75, 75। এই p স্কয়ারের জায়গায় এই p স্কয়ার যদি সামনে নিয়ে আসি, যদি এটা গুণ অবস্থায় আছে। ওকে, এখন দ্বিতীয় লাইন আমার কি কাজ করতে হবে? এই 2 এর উপরে কিউব 8 হবে,
n কিউব প্লাস 3 এর জায়গায় 3, ওকে। এই 2 এর উপরে স্কয়ার যদি আমি সরাসরি দেইতে 2 দুগুণা কত, হ্যাঁ 4, m এর উপরে স্কয়ার 3, তারপরে n, এই জায়গায় কত হবে, 3 হবে, 2 হবে, m হবে, এই 3 এর উপরে স্কয়ার 9 হবে, n হবে, এই 3 এর উপরে স্কয়ার 3 যদি 3 বার গুণ করি 27 হবে, 27 কিউব হবে, মাইনাস এই 15 p এর জায়গায় 15p, প্রথম বন্ধনী 2 এর উপরে 2 হলে 4 হবে, m স্কয়ার প্লাস 2 দুগুণা 4 তিসারা 12, m আর n এ গুণ করলে mn প্লাস এই 3 এর উপরে স্কয়ার আছে 9 হবে, n স্কয়ার হবে, ওকে। এই জায়গায় আমাদেরকে একটু কাজ করতে হবে যে 75 75 দুগুণা 150 আর হবে m, তার হবে p স্কয়ার, প্লাসে প্লাসে এই জায়গায় প্লাস। এখন এই 375 এর কথা আমি জানি না, যে 3 + 15 15 5 থেকে গেল 1, 3 7 21 21 একে 22 225, তারপরে হবে n p স্কয়ার মাইনাস 125 p কিউব, এতটুকু জায়গা, ওকে। একটু একটু করে ভেঙে দিচ্ছি। আমার এই জায়গায় যতটুকু জায়গা আছে অক্ষত অবস্থায় কি দেব, কালি কেন দিচ্ছ না, কি হবে 8m কিউব প্লাস এই যদি চিন্তা করি এই জায়গায় 3টা সামনে নিয়ে আসি, সাংখ্যিক সহগ 3 × 12 3 12 36 m স্কয়ার n প্লাস 3 দুগুণা 6 6 নং কত হবে 54 হবে, m আর n গুণ করলে হবে mn, কি হবে mn হবে। এইটাই হয়তো কোনো কিছু ভুল আছে, কি যে n এর উপরে স্কয়ার বাকি থেকে গেছে, হ্যাঁ দিয়ে দাও জনাব, তুমি এই জায়গায় আসো, ওকে। তারপরে 27 n কিউব মাইনাস এই জায়গায় মাইনাস, এই জায়গায় প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 15 4 15 60, তারপরে হবে m স্কয়ার p প্লাসে মাইনাসে মাইনাস, এখন 15 12 নো জানি না যে 15 12 5 দুগুণা 10 2 একে 2 আর একে 3, ওকে, 1 5 5 1 একে 1 0 8 180, ওকে। কত হবে 180 m স্কয়ার p, ওকে। প্লাসে মাইনাসে কি করলাম, কোনো কিছু ভুল মনে হচ্ছে, এটা দ্বারা এটাকে করছি, তোমাকে রে বাবা মুসি, প্লাসে মাইনাসে মাইনাস 15 12, এটা হবে mnp, ওকে। প্লাসে মাইনাসে এই প্লাসে মাইনাস 9 15 হয়তো 135, কত হবে 135, তারপরে হবে n স্কয়ার p দ্বারা n স্কয়ার কে গুণ করলে আগে n হবে, তারপরে p হবে। একটু অঙ্কটা বড়, আর কোনো সমস্যা নয়। তারপরে আমরা কি করব, যেটা আছে এইটা 150 m p স্কয়ার প্লাস 225 n p স্কয়ার, তারপরে কি হবে 125 p কিউব। এখন একটু আমাদেরকে সচেতন হতে হবে, সাজানোর ক্ষেত্রে এই জায়গায় উত্তর দিয়ে দিলে হবে, হয়তো যোগ বিয়োগ যাবে, কি হবে 8m কিউব প্লাস এই 27n কিউব মাইনাস এইটা হবে 125p কিউব হলো। এরপরে কত, যে 36 m স্কয়ার n কি আছে, m স্কয়ার n নাই, এর মানে হবে 36 m স্কয়ার n, তারপরে কি mn স্কয়ার
কি আছে mn স্কয়ার নো নাই, এর মানে হবে কি হবে 54 mn স্কয়ার। ওকে, তে উপরে এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, এইটা শেষ, আর এই জায়গাটাকে নিয়ে আসি, এটা শেষ। ওকে, তারপরে কি হবে এই জায়গায় হ্যাঁ মাইনাস 60 m স্কয়ার p এইটা, তারপরে হবে এইটা না হয়ে হয়তো এটা হতে পারে সাধারণ ক্ষেত্রে মাইনাস 135 m স্কয়ার p হয়ে গেল। তারপরে কি হবে এইটা হবে যে 150 m p স্কয়ার প্লাস 225 n p স্কয়ার, সর্বশেষ এটা নিয়ে আসলাম, এটাও নিয়ে আসলাম, কি থেকে গেল, এটা থেকে গেল, হবে মাইনাস 180 mnp। যদি আমার ভুল না হয় সাজানোর ক্ষেত্রে তাহলে এটাই শুদ্ধ, ঠিক আছে নি? এই রকমের একটা বীজগাণিতিক রাশি পাবো, কত এটা বীজগাণিতিক রাশি, তবে এটার মধ্যে ভুল থাকার কথা না। যদি তুমি এইভাবে ছোট্ট ছোট্ট পার্ট পার্ট করে তুমি ভাঙাও তাহলে তোমার অঙ্কের মধ্যে কোনো সমস্যা হবে না। আমরা প্রথমে গণ নির্ণয় করেছি বীজগাণিতিক রাশির, এখন বীজগাণিতিক রাশির সরলীকরণ করব বা সরল করব। এই ক্ষেত্রে দেখো বিশাল বড় একটি বীজগাণিতিক রাশি দিয়েছে। এই রাশিকে আমরা ছোট্ট আকারে প্রকাশ করব। সর্বপ্রথম বলবো যে ধরি কি করি, হ্যাঁ ধরি কি 4m প্লাস 2n সমান a, আবার এইটা সমান, এইটা সমান, এইটা সমান, আবার এই জায়গায় m minus 2n, m minus 2n, m minus 2n। তাহলে আমরা এটাকে a ধরি, a ধরি, a ধরি, আর এইটাকে b b b আমাদের সূত্রে চলে যাবে। ওকে, এখন তারপরে ধরবো m minus 2n সমান b। ওকে, এই জায়গায় লিখি যে a প্লাস b, এই দুইটাকে যোগ করি, অতএব a প্লাস b এর মান কি 4m প্লাস 2n, ব্র্যাকেট দিয়ে দেই, এই প্লাসের জায়গায় প্লাস দিয়ে দেই, b এর মান হচ্ছে m minus 2n। ওকে, ব্র্যাকেট তুলে দেই, 4m plus 2n plus m minus 2n চলে যাবে এই জায়গাটা, এই জায়গায় প্লাস 2n মাইনাস 2n বিন্দাস। ওকে, এখন আমার থেকে গেল এই জায়গায় 1am আর এই জায়গায় 4am যোগ করলে হবে 5m, কত হবে 5m। এরপরে আমি লিখব প্রদত্ত রাশি। ওকে, কি লিখব, প্রদত্ত রাশি, এটার মান কত, এটা 4m প্লাস 2n সমান a ধরব, a কিউব প্লাস 3 স্কয়ার b প্লাস 3 ab স্কয়ার প্লাস b কিউব, হবে কি হবে না হবে প্রদত্ত রাশি। এটাকে আমরা লিখব a প্লাস b হোল কিউব। ওকে, আবার a প্লাস b এর মান কত আমরা পেয়েছি, a প্লাস b এর মান 5m, তার উপরে স্কয়ার, সরি স্কয়ার কেন কিউব। ওকে, এখন 5 এর উপরে হলে হবে 125m স্কয়ার। ওয়াও, এর 59 নাম্বার পেজ, উদাহরণ নাম্বার 27। একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে এবং এই বীজগাণিতিক রাশিকে সূত্রে রূপান্তর করে এরপরে m এর মান বসাতে হবে, এরপরে ক্যালকুলেশন করতে এই রাশির মান নির্ণয় করতে হবে। এই রাশির এই উদাহরণ 27 এবং বইয়ের অনুশীলনী 4.2-9-10 সমান। তোমরা প্রথমটাকে গণকে
তোমরা টাইপ 1 সরলকে টাইপ 2 এটাকে তোমরা টাইপ 3 ধরে নিতে পারো। ওকে, এই জায়গায় আমি লিখব 27 যে কথা আমি জানি 3 এর উপরে 3 একই কথা, তারপরে m এর উপরে কিউব, এই জায়গায় 3m হোল কিউব ধরতে পারি, এটা ধরতে পারি 3m হোল কিউব। এই জায়গায় একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে, আমাকে যখন সূত্রে রূপান্তর করতে হবে a কিউব মাইনাস b কিউব তো হতেই হবে। এই জায়গায় আছে 3, আমি ধরে করতে পারি 2 পাওয়ার কিউব, কত হলো 2 পাওয়ার কিউব বলতে 8, আছে 3 ধরে নিলাম 8, কত অতিরিক্ত লিখলাম 5। ওকে, এখন আমাকে ধরতে হবে 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, তারপরে b কিউব অতিরিক্ত 5 লিখেছি। এই এখন আমাকে একটি এরিয়া নিতে হবে যে আমার এইটুকু সমান, সরি আরেকটু যাই, এইটুকু সমান, হ্যাঁ আমি a প্লাস বি হোল কিউব লিখতে পারবো। কি লিখতে পারবো? a প্লাস বি হোল কিউব, -5 এর জায়গায় 5। ওকে, এখন আমাকে 3 এর মান বসাতে হবে। তোমরা যদি এটা না বুঝে থাকো, 3 3 9, 4 নং 36, এই জায়গায় 3 3 9 আর 3 2 6, 6 নং 54 হয়ে যায় হিসাব করলে। m 3 এর জায়গায় 3, m এর মান হচ্ছে 2 প্লাস 2, তার উপরে কিউব -5, 3 2 6, 6 আর 2 8, তারপরে কিউব, তারপরে মাইনাস। আমি যদি 8 3 বার গুণ করি, 8 8 কত হবে 64, 8 4 8 32, 32 এর 2 রয়ে গেল 3, 6 8 48, 48 আর 3 48 আর 3 কত হয় 31 হলে, হ্যাঁ 512। এই জায়গায় যখন 512 হবে 5 হবে, 12 থেকে 5 গেলে কি 7, কত হবে 507। ওকে, আমরা যখন অঙ্ক করি তখন অনুসিদ্ধান্ত একটি দেখেছিলাম যে a কিউব প্লাস b কিউব a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এই অঙ্কটা আমরা লিখব যে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন এইটাকে আমরা লিখতে পারি a প্লাস b ইনটু, তারপরে a প্লাস b হোল স্কয়ার, মাইনাসের জায়গায় -3 এর জায়গায় 3, এর জায়গায় a প্লাস b এর জায়গায় a প্লাস b। এখন দেখা যাবে যে প্রথম পদ এই রাশিতে, এই বীজগাণিতিক রাশিতে দুইটি পদ, এতটুকু একটা পদ, এতটুকু একটা পদ, এতটুকু একটা পদ, এতটুকু একটা পদ। প্রথম পদের পদ আছে a প্লাস b, দ্বিতীয় পদের মধ্যে আছে a প্লাস b, আমি কমন নিয়ে নেব a প্লাস b। ওকে, তারপরে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3ab, আমি দ্বিতীয় বন্ধনী দিয়ে দেব বুঝার সাথে, তারপরে a প্লাস b এর জায়গায় a প্লাস b, আর এইটার জায়গায় আমরা লিখবো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab। ওকে, এখন a প্লাস b ইন্টু a স্কয়ার, এই মাইনাস 3ab থেকে যে প্লাস 2ab জায়গায়, তাহলে থাকবে মাইনাস ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা হচ্ছে ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র। কি ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র? ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র
উৎপাদক সূত্র কি এই জায়গায় লিখতে পারো যে অতএব a কিউব প্লাস b কিউব, আর যদি বলে a কিউব মাইনাস b কিউব, দুইটা সূত্র এই জায়গায় লিখবা যে a মাইনাস b ইন্টু a স্কয়ার, মনে রাখবা এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, আবার এই জায়গায় মাইনাস জনাব এই জায়গায় প্লাস, a প্লাস b, হ্যাঁ এই সূত্র a মাইনাস ইন্টু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটা ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র। এই দুইটা সূত্র দিয়ে আমরা 4.2 এর যে অঙ্ক যেগুলো আছে অনুশীলনী এইগুলা করতে পারবো। ওকে, ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র, এই দুইটা সূত্র তোমরা মাথায় রাখো। এগুলা দিয়ে অনুশীলনীর 15 নম্বর অঙ্ক এবং বইয়ের 62 নম্বর পেজের অঙ্কগুলো করতে পারবো। প্রথমে একটা অঙ্ক করি এই সূত্রগুলা ব্যবহার করে, আর এই সূত্রগুলো এখানে লিখে দেই। ওকে, প্রথম সূত্রটা কি, যে a কিউব প্লাস b কিউব, ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র a প্লাস b ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা হবে a কিউব মাইনাস b কিউব, তারপরে হবে a মাইনাস b ইন্টু a স্কয়ার মাইনাস প্লাস ab প্লাস b স্কয়ার। এই দুইটা সূত্র আমরা খাতায় লিখে রাখবো, চোখের সামনে রাখবো, যতক্ষণ সামনে চোখ পড়বে এটা ততক্ষণে আমরা এটা শিখে নেব। গুণফল নির্ণয় করতে হবে, কিসের সূত্র, ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র। দেখো আমি এইটাকে a এইটাকে b ধরে নিলাম, দ্বিতীয় বন্ধনী x এর উপরে স্কয়ার তার উপরে স্কয়ার মাইনাস এইটাকে সাজাবো আমি x স্কয়ারকে সামনে 2 কে পরে, তারপরে 2 এর উপরে স্কয়ার, হবে কি হবে না, এটা অবশ্যই হবে। যদি তুমি সূক্ষ্মভাবে চিন্তা করো যে আমার x স্কয়ার হচ্ছে a, 2 হচ্ছে b, তাহলে এই এতটুকু জায়গা হচ্ছে a তার উপরে স্কয়ার মাইনাস a b প্লাস b স্কয়ার। আমার কোন সূত্রটা হয়, আমার এই সূত্রটা হয়, না এর আগের সূত্রটা, সরি এটা সূত্র হয়, কি হয় এইটা হয়, প্রথমটা হয়। এই জায়গায় আমরা লিখে নেব a কিউব প্লাস b কিউব, আছে কোন পক্ষ, এই ডান পক্ষ আছে, যখন আমি ডান পক্ষ পাবো তখন আমি এই বাম পক্ষ লিখব, আমি লিখব যে a কিউব মাইনাস প্লাস b কিউব, x এর জায়গায় x, 3 দুগুণা 6 আর 2 এর উপরে হলো 8। এটা হলো ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্রের সাহায্যে দুইটি রাশির গুণফল নির্ণয় করেছি। ছিল দুইটি রাশি গুণ অবস্থায়, তাকে একটি রাশিতে নির্ণয় করেছি। এটা হলো ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্রের সাহায্যে দুইটি রাশির গুণফল নির্ণয়। এখন তোমরা বলতে পারো যে আরো কি উদাহরণ, আরেকটা অঙ্ক আছে, আমরা এটা করব, এটা তোমরা তুলে নেও বা বইয়ের মধ্যে আছে। আমরা এরপরে 29 নম্বর অঙ্ক করব। 29 নম্বর অঙ্ক, a minus 5b 16a square plus 20ab plus 25b square। বইয়ের 29 নম্বর অঙ্ক, 4a minus 5b। তখন তুমি বললা যে আমি এইটাকে 4a কে মনে মনে a ধরবো আর 5b কে b ধরবো। এই জায়গায় নিয়ে আসো 4a minus 5b, দ্বিতীয় বন্ধনী দিয়ে দাও। আমরা জানি যে 16a স্কয়ার যে কথা, 4a হোল স্কয়ার একই কথা, আবার 25b স্কয়ার যে কথা, 5b হোল স্কয়ার একই কথা। ওকে, তারপরে প্লাসের জায়গায় প্লাস লিখবো 4a গুণ 5b।
এখন যদি আমি এই জায়গায় কল্পনা করি আমার এটা যদি হয় এটা বি হয় তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। ওকে, কি হলো যে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই সূত্র। ওকে, এটাকে বলবো এ কিউব মাইনাস বি কিউব, 4 এর উপরে কিউব, 4 কে যদি 4 বার গুণ করি তাহলে হবে 4 4 16, 4 16 64 এ কিউব মাইনাস 5 এর উপরে কিউব কত হবে 125 বি কিউব হবে। দুইটি রাশিকে গুণ করে গুণফল একটি রাশিতে রূপান্তর করলাম। এটা হলো এই যে সূত্র প্রয়োগ করেছি ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র প্রয়োগ করে। মেইন বইয়ের 15 নম্বরের স এই জায়গায় দিয়েছে যে এক্স এ প্লাস এ স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ, এটা 5 হয়ে গেছে, এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। আমি যদি চিন্তা করি যে আমার এই এতটুকু জায়গা দিয়ে আমি লিখতে পারি কি সূত্র যে এ কিউব প্লাস বি কিউব, আর এতটুকু জায়গা দিয়ে আমি লিখতে পারি কি লিখতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব, এই দুইটা সূত্রে রূপান্তর করতে পারি। পারি কি পারি না? এই জায়গায় বলতে পারো যে এ আগে এক্স পরে, এই জায়গায় এ আগে এক্স পরে। এখন কথা হলো এই যে এ এক্স যে কথা আর এক্স এ এক্স গুণ এ একই কথা, এই জায়গায় চলক পরে ধ্রুবক আগে, ঠিক আছে, কোনো পার্থক্য নেই। এখন আমাকে ওই জায়গায় আমি এক্স কিউব কে মনে মনে এ, এ কিউব কে বি, এক্স কিউব কে এ, এ কিউব কে বি, কি লিখবো এখন? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমার এক্স এর জায়গায় এক্স হবে 3 দুগুণা 6, এ এর জায়গায় এ 3 দুগুণা 6। তুমি চাইলে বাকি সবগুলো অঙ্ক এই দুইটা সূত্র প্রয়োগ করে, আর মাঝে মধ্যে অঙ্কগুলোর ভিতরে যখন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসবে তখন এই সূত্র প্রয়োগ করে এইগুলা ক্যালকুলেশন করতে পারো। কয়টা ছিল? 4টা বীজগাণিতিক রাশি গুণ অবস্থায় ছিল, এটা দুইটা, একটা রাশিতে 4টা রাশি, একটা রাশিতে ঘনফল নির্ণয়ের উৎপাদক সূত্র প্রয়োগ করে তার গুণফল নির্ণয় করেছি। আমরা যেভাবে 4.1 মান নির্ণয় করার ক্ষেত্রে, প্রমাণের ক্ষেত্রে, দেখাবার ক্ষেত্রে যেভাবে অনুসিদ্ধান্তগুলা ব্যবহার করেছি, ঠিক তেমনি ভাবে 4.2 এই দুইটা অনুসিদ্ধান্ত ব্যবহার করে আমরা অনুশীলনীর বাকি অঙ্কগুলা ইনশাআল্লাহ করতে পারবো। এখন প্রথম হলো যে বইয়ের উদাহরণ নাম্বার 23, এ প্লাস বি এর মান 3 দেওয়া আছে, এ বি এর মান 2 দেওয়া আছে, এ কিউব প্লাস বি কিউব এর মান নির্ণয় করো। তুমি বলতে পারো যে দেওয়া আছে প্রথমে সমাধান, দেওয়া আছে এ প্লাস বি সমান 3 এবং এ বি সমান 2, অতএব প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই জায়গায় কি করবে? এটার মান বসাবা, তার উপরে কিউব 3, এটার মান হলো 2, এটার মান হলো 3, 3 3 9, 3 কে 3 বার গুণ করলে 27, 3 দুগুণা 6, 3 6 18, কত থাকবে? 9 থাকবে। ওকে, এটাকে তুমি যদি এইভাবে নাও বলো যে দেওয়া আছে এ প্লাস বি সমান 3 বা এ প্লাস বি হোল কিউব, হ্যাঁ উভয় পক্ষকে গণ করে, কি করে? গণ করে।
ও কি বলছি, ওকে, বা a প্লাস বি হোল কিউব, সূত্রে রূপান্তর করো, কি হবে a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি 37, ওকে, বা a কিউব প্লাস বি কিউব, 3 এর জায়গায় 3, ab এর মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে গিয়ে আবার 3, ওকে, 27 বা a কিউব প্লাস বি কিউব 27, এটাকে গুণ করলে হবে 18, এই জায়গায় প্লাস এই জায়গায় মাইনাস, অতএব a কিউব প্লাস বি কিউব এখন 27 থেকে 9। যদি আমাদেরকে 4 মার্কের জন্য সিকিউ এর মধ্যে দেয় এই নিয়মটি করব, আর যদি আমাদেরকে 1 মার্কের জন্য এমসিকিউ এর জন্য বলে তখন আমরা এই সিস্টেমে করে দেব। আর অনেক সময় দেবে তখন যখন তোমরা অঙ্ক করে করে অঙ্কগুলো তোমাদের শেখা হয়ে যাবে তখন এই খাতা কলম লাগবে না, তোমরা মুখে মুখে এগুলো অঙ্কের রেজাল্ট বের করে নিতে পারবে। এখন এইগুলা নিয়ম অনুসরণ করে তোমরা অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক করতে পারবে, অনুশীলনীর প্রত্যেকটি অঙ্ক করতে পারবে। মনে করো তোমাদের বইয়ের উদাহরণ নাম্বার 26, তো নাম্বার বাকি অঙ্কগুলা তোমরা নিজে দেখলে পারবে। অঙ্কটা হচ্ছে যে 26 নম্বর অঙ্কের মধ্যে দেওয়া আছে যে a প্লাস a এর গুণাত্মক বিপরীত 1/a, এই রাশির যোগফল বা সমষ্টি হচ্ছে 7। এখন বলছে যে a কিউব অতএব a কিউব প্লাস b কিউব এর মান নির্ণয় করার জন্য, ওকে, এখন আমার তো এইটা থেকে তো এইটা a কিউব ধরতে হবে আর 1/a হোল কিউব আমি ধরে নেব, ওকে, তখন আবার হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এটার মান কত 7, তার উপরে কিউব, এটা চলে যাবে 3, এটার মান 7। এখন আমাকে 7 3 বার গুণ করতে হবে, 7 গুণ 7 গুণ 7, 7 7 কত 49, 7 7 9 কত 63, 63 3 হয়ে গেল 6, 4 9 4 7 28, 28 আর 6 কত হবে 29 30 31 32 33 34, কত হবে 343। এখন 343 3 21, 2 3 থেকে গেলে কি 2 2 322, এবং এই অঙ্কটা আমরা নবম দশম শ্রেণীতে সেই অঙ্ক নির্ণয় করব, ওকে। আরেকটা অঙ্ক দেওয়া আছে কাজের মধ্যে 59 পৃষ্ঠার কাজের মধ্যে দেওয়া আছে যে a প্লাস 1/a এর সমষ্টি হচ্ছে একটি বীজগাণিতিক রাশির সমষ্টি হচ্ছে 3, তাহলে a কিউব প্লাস b কিউব নির্ণয় করো, a কিউব অতএব a কিউব প্লাস b কিউব বলবো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, কি হবে এটার মান 3, তারপরে 3 এটা চলে যাবে 3, এটার মান কত হবে 3, তাহলে 3 নং 27 মানে 3 এর উপরে কিউব 3 নং 27 হবে, 3 3 9 হবে 18 হবে। এই অঙ্কটা বলছে দেখাও যে, তো এটাকে তোমরা ধরে নেবা যে লেফট হ্যান্ড সাইড, এটাকে ধরে নিবা রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এরপরে বলছে কি দেখাও, লিখবা SHOWN বা শুড হয়ে যাবে। সেই অঙ্কগুলা অনুশীলনীর মধ্যে আছে, সেই অঙ্কগুলা একেবারে সেই অঙ্কগুলা অনুশীলনীর মধ্যে আছে, তোমরা ট্রাই করলে পারবা। অনুশীলনীর কত কত নাম্বার অঙ্ক, অনুশীলনীর 13, এরপরে হচ্ছে 14, 13 14 নাম্বার অঙ্ক হুবহু সমান, এই দুইটা তোমরা নিজে করবা, প্র্যাকটিস করবা। চলো নেক্সট, বাকি যে অঙ্কগুলা উদাহরণের মধ্যে যে নিয়মে যে প্যাটার্নে করে দিয়েছি, যে সূত্র প্রয়োগ করেছি, এগুলো প্রয়োগ করে 4.2 অনুশীলনীর 4.2 এর প্রত্যেকটি অঙ্ক তোমরা করতে পারবে।
লাস্টের অঙ্ক যেটি আমি দেখিয়ে দেবো যে 12 নম্বর অঙ্ক অনুশীলনী 4.2 12 নম্বর অঙ্ক x স্কয়ার প্লাস b স্কয়ারের মান হচ্ছে c স্কয়ার হলে প্রমাণ করে যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ। সর্বপ্রথম তুমি লিখবা যে সমাধানের মধ্যে কি আছে, হ্যাঁ দেওয়া আছে, কি দেওয়া আছে, স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার। ওকে, তারপরে বলবা কি বাম পক্ষ, বাম পক্ষ কি যে a পাওয়ার 6 প্লাস b পাওয়ার 6 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটাকে আমরা ভাঙাতে পারবো স্কয়ার তার উপরে কিউব, b কিউব তার উপরে স্কয়ার, 3 দুগুণা 6 3 দুগুণা 6। ওকে, তারপরে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই জায়গা এটাকে আমরা এই ব্র্যাকেটের ভিতর যতটুকু জায়গা আছে, এই ব্র্যাকেটের ভিতরে যতটুকু জায়গা আছে এটাকে ধরবো, এইটাকে ধরবো a, এইটাকে ধরবো b, a কিউব প্লাস b কিউব। এই জায়গায় ভুল আছে, এই জায়গায় স্কয়ার, এই জায়গায় কিউব। ওকে, a কিউব প্লাস b কিউব কি হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, তারপরে প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। ওকে, এইটার মান কত আমরা জানি, দেওয়া আছে বা এই জায়গায় দেওয়া আছে c স্কয়ার, তারপরে কিউব মাইনাস 3 এর জায়গায় 3, স্কয়ারের জায়গাতে স্কয়ার, b স্কয়ার জায়গায় স্কয়ার, এইটুকুর মান কত c স্কয়ার। আমরা c স্কয়ার বসিয়ে দেব প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এটা প্লাস এটা মাইনাস চলে যাবে, হবে c এর জায়গায় আছে 3 দুগুণা 6, ডান পক্ষের সমান হয়ে গেছে, অতএব ডান পক্ষ। হ্যাঁ, নিচে লিখে দিবা খুব সুন্দর করে, অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। তারপরে হচ্ছে প্রমাণ, লিখে দিবা প্রমাণিত, এইটুকু তোমরা লিখে দিবা। ওকে, চেষ্টা করবা অনুশীলনীর 4.2 এর 1 থেকে 15 নাম্বার পর্যন্ত যতটা অঙ্ক আছে প্রত্যেকটা অঙ্ক টেবিলে বসে খাতা কলম নিয়ে বসবা, লিখবা, এবং প্লিজ এই অঙ্কগুলা লেখার পরে বুঝার পরে আমাকে কমেন্টে লিখবা। বুঝলেও লিখবা, না বুঝলেও লিখবা যে স্যার আমি বুঝেছি বা বুঝে নাই। যদি পুরা ভিডিওটি তোমরা দেখে থাকো, তারপরে কথা হলো যখন তুমি প্র্যাকটিস করবে, একবার প্র্যাকটিস করে থামবে না, বারবার প্র্যাকটিস করবে। এগুলা প্র্যাকটিস করলে লাভ কি হবে, যখন তুমি অন্যান্য চ্যাপ্টারে যাবে, অন্যান্য ক্লাসে যাবে, তুমি খুব দ্রুত অঙ্কর ক্যালকুলেশন গুলা করতে পারবে। ওকে, তোমরা বইয়ের একটি 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 করে অঙ্ক লিখো, না লিখলে আমাকে লিখো, এবং ভালো থাকো। পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।